জেলে মানুষ লোকজন ভরাতে ভরাতে তোদের জেলই ফকির হয়ে যাবে, জেলে আর লোক তো দিতে পারবি না, শেষমেশ তো তোদেরকেই সেই জেলে থাকতে হবে। আমার কথা হলো, তোরা এই যে আসামে 50,000 বাড়িঘর ভেঙে দিছিস উপরে, এই বাড়িঘরগুলো গড়ে দিবি, একটা বাড়ি ভাঙছিস 5টা করে দিবি। এবং এই যে মসজিদগুলো তোরা ভাঙছোস, খারাপ লাগতেছে শুনে যে আল্লাহর ঘরে মসজিদটা তোরা গুঁড়া করে দিছোস, এই একটা মসজিদের বদলে 1,000 করে মসজিদ করে দিবি। এবং তোরা এই ভারত থেকে কোথায় চলে যাবি চলে যা, তোদের যেখানে ইচ্ছা, কোনো দেশ তোদের নিবে? তোদের এখনও তোদের ওই যে কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প তোদের আব্বু হলো, ভগবান হলো, এখন তোদের ভগবান নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তোদের ভগবান। সেই ভগবানকে তো সবাই ত্যাগ দিছে, ভগবানকে সবাই থুতু দিচ্ছে, ভগবানকে কেউ চাচ্ছে না। এই যে জালিম যারা হয়, যারা নির্যাতনকারী হয়, তাদের যে অবস্থা কতটা খারাপ হয়। আজকে নেতানিয়াহু একজন ইসরায়েলের প্রধানমন্ত্রী, সে তো ভালোভাবে দেশ পরিচালনা করতে পারতো, মুসলমানদের পিছনে না লাগতেও পারতো। আজকে মুসলিমদের পিছে লেগে 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 আজকে তার যে কঠিন অবস্থার মধ্যে গেছে, আজ তার ডায়রিয়া হয়ে গেছে, আজকে পাতলা পায়খানা হয়ে গেছে। আজকে কেউ তাকে নেতানিয়াহুকে ঘৃণা করে, থুতু নিক্ষেপ করে। সারা নেতানিয়াহু মারা যাবে যে, কিন্তু এই ঘৃণিত থুতু দেওয়া মানুষের ঘৃণা সারা পৃথিবীতে সারা জীবন থেকে যাবে। এই কালি দাগ কখনো মুছে যেতে পারবে না। ঠিক অনুরূপ এই নরেন্দ্র মোদী